আয়োজনগুলোতে। সুপ্রিম কোর্টের অনুরোধে ফতোয়া নিয়ে আপিলের শুনানিতে মতামত দিয়েছে 5 আলেম। তারা বলেছেন, ফতোয়া অবৈধ ঘোষণা করা হলে তা হবে কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ। তবে অপব্যবহার রোধে শরিয়া আদালত বা জাতীয় ফতোয়া বোর্ড গঠনের পক্ষে মত দিয়েছেন তারা। শুনানিতে অংশ নিয়ে অ্যামিকাস কিউরি হাসান আরিফ বলেছেন, হাইকোর্টে সুও মোটো রুল দেওয়ার ক্ষমতা আছে, তবে তা সীমিত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ফতোয়া নিয়ে আপিলের শুনানিতে প্রথমে আপিল বিভাগে বক্তব্য উপস্থাপন করেন অ্যামিকাস কিউরি হাসান আরিফ। তিনি বলেন, ফতোয়া অবৈধ নয়, তবে এর অপব্যবহার কাম্য নয়। হাইকোর্টের সুও মোটো রুল দেওয়ার ক্ষমতা নিয়ে যে বিতর্ক, তার উপর মতামত জানতে চান আদালত। আমাদের সংবিধানের সঙ্গে আর্টিকেল 102 যে ক্ষমতা দেওয়া আছে, এই জায়গাটা সুও মোটো রুল ইস্যু করার ব্যাপারে হাইকোর্টের পাওয়ারটা খুব সীমিত আপাতত দৃষ্টিতে। সুপ্রিম কোর্টের অনুরোধে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ফতোয়ার বিষয়ে আগেই লিখিত মতামত জানিয়েছিলেন 5 আলেম। এবার আদালতে এসে নিজেদের মতামত জানালেন তারা। ফতোয়া ছিল এবং ফতোয়া রাখতে হবে, তবে মেইন কথা হলো যে বিচারপতি এম.জি. রব্বানী যে জাজমেন্ট দিয়েছেন, সেখানে তিনি তার শপথের বরখেলাপ করেছেন। ফতোয়া যদি নিষিদ্ধ করা হয়, তাহলে কোরআনের প্রতি এটা মারাত্মক ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে। ফতোয়া এটা বিচারকের রায়, এটা না। ফতোয়া এটা জীবনের সর্বক্ষেত্রের সাথে সম্পৃক্ত। তবে ফতোয়ার অপব্যবহার কিভাবে বন্ধ করা যায় সে পরামর্শ দিয়েছেন আলেমগণ। অপব্যবহার না হয় এই জন্য একটা শক্তিশালী সেন্ট্রাল একটি মুফতি বোর্ড থাকবে, যারা সত্যিকার দিক নির্দেশনা দিবেন। সেটা হলো আমরা সরকারের নিয়ন্ত্রণে বা আদালতের আন্ডারে নিয়ন্ত্রিত হইয়া কোনো ফতোয়া বোর্ড, মুফতি বোর্ড চাই না। বৃহস্পতিবার এই বিষয়ে আরো বক্তব্য দেবেন অ্যামিকাস কিউরি ও রাষ্ট্রপক্ষ। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।